হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.1-এর 5-এর দাগের অঙ্কগুলো থেকে। এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে আছে, তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে নিও, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। এবার দেখো 5-এর দাগের যে অঙ্কটা বলেছে, সরলতম মান নির্ণয় করো। এই যে মানগুলো আছে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, এইগুলো থেকে কি করতে বলেছে, এই রুটগুলোকে ভেঙে একটা সরল মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে খাতায় টুকে নিই। দেখো অঙ্কটা টুকে নিয়েছি। এবার প্রথমে কি করব, এই √12টাকে ভাঙবো। তাহলে 12কে ভাঙলে আমরা কি পাচ্ছি, দেখো 2 দিয়ে ভাঙলে 6 2 12, 2 দিয়ে 3 2 6। তাহলে কি পেলাম, দুটো 2 পেলাম আর হচ্ছে একটা 3 পেয়েছি। প্লাস আবার রুট দিই, এই 18টাকে ভাঙি, 18কে ভাঙলে কি পেলাম, 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে 3 2 6, মানে দেখো দুটো 3 পেয়েছি আর হচ্ছে একটা 2 পেয়েছি। প্লাস √27, 27কে 3 দিয়ে ভাঙি, 3 9 7 3, 3 3 9, মানে হচ্ছে আমি পেলাম 3টে 3। মাইনাস এবার √32, কে ভাঙি 2 দিয়ে, 16 2 32, 2 দিয়ে 8 2 16, 2 দিয়ে 4 2 8, 2 দিয়ে 2 2 4, মানে দেখো 1 2 3 4 5, 5টা 2 পেয়েছি। 1 2 3 4 5, এই হচ্ছে 5টা 2 পেয়েছি। এবার এখানে দুটো 2 থেকে আমি কি বলেছি, রুটের ভেতরে যদি একই সংখ্যা দুটো থাকে তবে রুটের বাইরে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়। যেহেতু দুটো সংখ্যা, তার বাইরে তাহলে একটা 2 বেরোবে দুটো 2 থেকে, আর ভেতরে কি পড়ে আছে, একটা √3। প্লাস এখানে দেখো দুটো 3 থেকে একটা 3 বেরোলো, ভেতরে কি পড়ে আছে, √2। প্লাস এখানে দুটো 3 থেকে একটা 3 বেরোলো, ভেতরে পড়ে আছে √3। মাইনাস এখানে দেখো এই দুটো থেকে একটা 2 বেরোলো, ইন্টু আবার এই দুটো থেকে একটা 2 বেরোলো, আর কি পড়ে আছে, √2। তাহলে কি হলো, সমান দিয়ে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 2 2 4, 4√2। এবার আমি আগেই বলেছিলাম যে এই করণীর ক্ষেত্রে একমাত্র সমকরণী, মানে যে করণীগুলো সমান সেম সেইগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়। যেহেতু দেখো এখানে √2 আর √2 এই দুটো সেম, তাই যোগ বিয়োগ হলে এই দুটোর মধ্যেই হবে। আবার √3 সেম, যোগ বিয়োগ হলে এই দুটোর মধ্যেই হবে। এবার দেখো √3 কোনগুলো, এই 2√3 আর 3√3, এই দুটো। তো এটাই কি, দুটোই যোগ চিহ্ন, এটাও যোগ এটাও যোগ। এবার কি হয়, করণীর ক্ষেত্রে শুধু সংখ্যাগুলো যোগ হয় আর করণী যেমন তেমন বসে যায়। তাহলে 3 আর 2 5, 5 আর কি আছে, √3 আছে। এবার দেখো এই 3√2 আর 4√2, এই দুটোই হচ্ছে সমকরণী, একই করণী, √2 আছে। এবার এদের মধ্যে বড় সংখ্যা কোনটা, 4, আর 4-এর চিহ্ন কি, মাইনাস, তাই হবে মাইনাস। এবার 4 থেকে 3 মাইনাস করলে কত থাকে, 1 থাকে। তাহলে 1 লেখার দরকার নেই, আর লিখতেও পারো 1√2 এরকম লিখতেও পারো, বা তুমি ডাইরেক্ট 4√3 মাইনাস √2 এটাও তুমি করতে পারো। তাহলে এটাই পেয়ে গেলাম আমি আমার আনসার। নেক্সট দেখো 6টা কি বলেছে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। এবার এই 6টার ক্ষেত্রে দেখো আমি একটা উদাহরণ যদি দিই, মনে করো এখানে আছে 5 15, ঠিক আছে 15 আছে, আর এখানে ধরো যোগ দিয়ে একটা সংখ্যা লিখতে বলেছে, কত যোগ করলে আমার 20 হবে, এরকম লেখা আছে। তখন আমরা কি করে জানি যে 15-এর সঙ্গে 5 যোগ করলে 20 হবে। এবার এই 5টা আমি কি করে পেলাম, নিশ্চয়ই এই যোগফল 20 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করেছি, তবেই 5 বেরিয়েছে, আর এটাই হচ্ছে এখানে বসে 20 হয়েছে। তাহলে এখানে সেমভাবে আমাকে যোগফল বলে দিয়েছে 2√5, তাহলে এই যোগফলটাকে বিয়োগ করব কাকে দিয়ে, এই যোগফল বিয়োগ হবে √5 প্লাস √3। আমরা যোগফলটা আগে লিখব, 2√5 দিয়ে বিয়োগ দেবো, দিয়ে ব্র্যাকেটের ভিতরে এটা লিখবো, ব্র্যাকেটের ভিতরে √5 প্লাস √3 লিখবো। তাহলে √5 প্লাস √3, এই যে এখানে যেমন যোগফলের সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ করেছিলাম, এখানেও সেম যোগফলের সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ। এবার দেখো 2√5 মাইনাস দিলাম, এবার ব্র্যাকেটটা উঠে গেলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়, তাহলে √5 হবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। কেন, কারণ দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাস √3। এবার এই এই 2√5 আর √5 দুটোই সেম, একই করণী, তাই এটা বিয়োগ করতে পারি। তাহলে দুটো √5 থেকে একটা √5 চলে গেলে কি থাকে, একটা √5 থাকে, আর মাইনাস √3 যেমন আছে আছে। তাহলে আমি লিখতে পারি অতএব √5 প্লাস √3
এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2√5 হবে। তাহলে কি এটাই আমার আনসার। নেক্সট দেখো কি বলেছে, 7 মাইনাস √3 এর সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 পাবো। এবার দেখো কোনটার ক্ষেত্রে যোগ করতে হয় কোনটার ক্ষেত্রে বিয়োগ করতে হয় সেটার জন্য আমরা এটা রাফে করে নিলাম। মনে করো এখানে একটা সংখ্যা আছে 10, ঠিক আছে। এবার বলেছে 10-এর থেকে কত বিয়োগ করলে আমরা বিয়োগফল কত পাবো। মনে করো এখানে আছে বিয়োগফল আছে 3। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এই 10 থেকে, দেখো 10 থেকে কত বিয়োগ করলে 3 পাবো, নিশ্চয়ই 7 বিয়োগ করলে 3 হয়। তাহলে কি করে পেলাম, এই 10 থেকে আমরা 3টাকে মাইনাস করছি তবেই তো 7টা পেলাম। এই 7টা এখানে বসালে তবেই তো 3টা হচ্ছে। এখানে যেমন এই যোগফলের সঙ্গে এই সংখ্যাটাকে বিয়োগ করলাম করে তবে এখানে পেলাম। আর এখানে দেখো যে সংখ্যাটা দেওয়া আছে সেখান থেকে আমি বিয়োগফলটাকে মাইনাস করলাম তবে আমি আনসারটা পেলাম। তাহলে এখানেও সেম আমাকে সংখ্যা দিয়ে দিয়েছে কি দেখো 7 মাইনাস √3। তাহলে 7 মাইনাস √3 এটাই আগে লিখতে হবে, 7 মাইনাস √3। তারপরে আমাকে এর সঙ্গেই বিয়োগ করতে হবে কাকে, এই 3 প্লাস √3কে, মানে বিয়োগফলকে। তাহলে ব্র্যাকেটে লিখলাম 3 প্লাস √3। এই যে এরকম একটা নিয়ম, এরকম থেকে আমরা বুঝতে পারবো যে কোনটার সঙ্গে কোনটা বিয়োগ হচ্ছে। তাহলে দেখো 7 মাইনাস √3 মাইনাস, ব্র্যাকেটটা চেঞ্জ হলে ভেতরে সাইন চেঞ্জ হয়, ভেতরে চিহ্ন বদলে যায়। তাহলে 3 আছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কেন প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে হচ্ছে √3। এবারে দেখো এই সংখ্যাগুলো, শুধু সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়, আবার শুধু করণী যোগ বিয়োগ হয়, সংখ্যার সঙ্গে করণী যোগ বিয়োগ হয় না। তাহলে এখানে 7 আছে, এখানে 3 আছে, তাহলে 7টা যোগ 3টা বিয়োগ, তাহলে 7 থেকে 3 চলে গেলে কত থাকে 4। এবার দেখো এখানেও -3, এখানেও -√3, মানে এখানেও -√3, এখানেও -√3, আর দুজনের চিহ্ন কি মাইনাস। তাহলে দুটো সেম যদি চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলো যোগ হয়, আর চিহ্নটা একই হয়, যেহেতু দুজনেই মাইনাস তাই মাইনাস লিখলাম। এই √3 আর এই √3, কোটা √3, দুটো √3, তাই 2√3 এটা লিখলাম। তাহলে আমি উত্তর কি লিখতে পারি, যে লিখতে পারি অতএব 7 মাইনাস √3 এর থেকে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3, বিয়োগফল 3 প্লাস √3 হবে। এটাই আমার আনসার। নেক্সট কি বলেছে দেখে নাও, সি এরটা 2 প্লাস √3, √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এদের যোগফল, মানে এই সংখ্যাগুলোকে পরপর লিখে যোগ করে দেবো। তাহলে আমি যদি এটাকে লিখি, পরপর লিখি, যে এদের যোগফল কি হবে, 2 প্লাস √3 আছে, প্লাস আছে কত √3 প্লাস √5 আর প্লাস 2 প্লাস √7, যোগফল মানে পরপর যোগ। এবার দেখো শুধু সংখ্যা কোনগুলো, মানে যেটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা, এই 2 আর 2 মানে কত হলো, দুটো যোগ করে 4 হয়ে গেল, প্লাস দিলাম। এখানে দেখো একই রুট যেগুলো থাকবে, মানে যে কটা সমকরণী থাকবে সেগুলো যোগ হয়। এখানে সমকরণী দেখো একমাত্র আছে √3 আর √3, এই দুটোই সমকরণী, এইগুলো তো হবে না কারণ √5 √7 এটা আলাদা করণী। তো √3 তাহলে কটা √3, দুটো, যেহেতু যোগ আছে যোগ করলাম, তাহলে আমি 2√3 লিখতে পারি, হয়ে গেল। এবার দেখো √5 আর √7, তো √5-এর সঙ্গে তো আর কেউ নেই, তাহলে √5 যেমন আছে আমি লিখে দিই, প্লাস আর √7-এর সঙ্গেও কেউ নেই, তাই √7 যেমন আছে সেরকম আমি লিখে দিলাম। তাহলে কি এটাই আমার আনসার হয়ে গেল। তাহলে অতএব আমি লিখতে পারি কি, যে যোগফল সমান কি 4 প্লাস 2√3 প্লাস হচ্ছে √5 প্লাস √7 হয়ে গেল। নেক্সট দেখো ডি এরটা কি বলেছে, 10 মাইনাস √11 থেকে 5 প্লাস 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। এটা থেকে এটা, থেকে মানে কি বিয়োগ, তার মানে এইটা বিয়োগ হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে করতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে, বিয়োগ করে বিয়োগফল লিখতে হবে। এত থেকে এত বিয়োগ, তার মানে কি লিখবো, 10 মাইনাস √11, এটা আগে লিখি, 10 মাইনাস √11,
এটা থেকে কত বিয়োগ বলেছে? -5 + 3√11, এটা বিয়োগ। এই যে এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমি এটা লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম। নেক্সট দেখো এখানে, তাহলে আমি এবার আমার কাজ হবে কি ব্র্যাকেটটাকে ওপেন করা। তাহলে 10 হলো, -√11 হলো। আচ্ছা এবার দেখো এখানে কি হয়, এই মাইনাসটা ওর সঙ্গে গুণ হয়, কেন ব্র্যাকেটের বাইরে যে থাকে তার সঙ্গে ভেতরেরটা গুণ হয়, সে চিহ্নও হতে পারে বা সংখ্যাও হতে পারে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 5, আর প্লাসে মাইনাসে -3√11। তাহলে এখান থেকে দেখো তোমার শুধু সংখ্যা কোনটা, 10 আর 5 দুটোই যোগ, তাই আমি 10 আর 5-এ 15 লিখতে পারি। এবার দেখো তাহলে এটাও √11, এটাও √11, সমকরণী, সেক্ষেত্রে যোগ বিয়োগ হবে। এবার যেহেতু দুটোই মাইনাস তাই মাইনাস চিহ্ন হয়, আর আমি বলেছি যখনই দুটো সংখ্যার চিহ্ন একই হয় তখন সংখ্যা দুটো পরস্পর যোগ হয়, কিন্তু চিহ্নটা যে চিহ্ন আছে সেই চিহ্নই বসে। তাহলে মাইনাস আছে, মাইনাস বসালাম, কি হবে 3টে √11 ছিল আর এখানে একটা √11, তাহলে মোট কটা হয়ে গেল 4টে, তাহলে 4√11। তাহলে এটাই হলো আমার বিয়োগফল। তাহলে অতএব নির্ণেয় বিয়োগফল কি? নির্ণেয় বিয়োগফল সমান লিখতে পারি কত, 15 - 4√11, এটাই আমার কি আনসার। নেক্সট দেখো এটা কি বলেছে, এত এবং এত এর যোগফল। আগে যোগটা করি, পার্ট পার্টে করি, পুরোটা পড়ার দরকার নেই তোমাকে। বলেছে -5 + √7 এবং √7 + √2 এর যোগফল। তো এই দুটোর যোগফল আগে করি। কি বলেছে, -5 + √7 এবং √7 + √2 এর কি বার করতে বলেছে, যোগফল। তাহলে সমান আমি যোগ করে দিই, -5 + √7 প্লাস হচ্ছে √7 + √2। যোগফল বলেছে তো আমি যোগ করি, -5 + √7 প্লাস √7 + √2। এবার দেখো সমান, এখানে দেখো সংখ্যা মাত্র একটাই আছে মূলদ সংখ্যা, তো এখানে -5 যেমন আছে রাখলাম। এবার এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এরা সমকরণী, √7 আর √7 এরা হলো সমকরণী, মানে একই করণী, তাহলে এরা যোগ হবে। তাহলে এখানে একটা √7 একটা √7 কটা হলো, দুটো, তাহলে +2√7 লিখতে পারি। আর এখানে √2 এর সঙ্গে কেউ নেই, তাই +√2 যেমন আছে এটা বসিয়ে দিলাম। এটা হলো আমার কি যোগফল। এবার কি বলেছে দেখো, এই যোগফল থেকে এতকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফল কত। এই যোগফল থেকে মানে কি, যোগফল থেকে মানে হচ্ছে এটা, এটা থেকে মানে কি এটা বিয়োগ কত, 5√2 + √7। তাহলে আমি লিখি যে কি 5 -5 + 2√7 প্লাস হচ্ছে √2, এটা থেকে মানে বিয়োগ, কি বিয়োগ করতে বলেছে 5 + √2 + √7। তাহলে বিয়োগ করলে কি পাচ্ছি, -5 পেলাম প্লাস 2√7 প্লাস √2, মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে তুলে দিলে কি হবে, মাইনাসের পরে ব্র্যাকেট তুলে সাইনগুলো চেঞ্জ হয়, 5 হয়ে গেল প্লাসে মাইনাসে, -√2 হয়ে গেল প্লাসে মাইনাসে, -√7 হয়ে গেল। এবার যোগ বিয়োগ, দেখো এখানেও -5 এখানেও -5, দুটো একই চিহ্ন হলে কি হয়, সংখ্যা দুটো যোগ হয়, তাহলে 5 আর 5-এ 10 হলো, আর দুজনের চিহ্ন কি মাইনাস, তাই লিখলাম মাইনাস। এবার দেখো এইখানে একটা √7 এখানে একটা √7, এটা সমকরণী, তাহলে এদেরকে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা প্লাস আছে একটা মাইনাস, এখানে 2 আর এখানে দেখো কেউ নেই মানে 1, মানে দুটো √7 থেকে একটা √7 চলে গেলে কি থাকে √7। তাহলে এখানে বড় সংখ্যা চিহ্ন কি যোগ দিলাম, যোগ, আর দুটো থেকে একটা চলে গেলে থাকলো একটা √7। আর এখানে দেখো এখানেও আছে √2 এখানে √2, কিন্তু দেখো এটা আছে প্লাস এটা আছে মাইনাস, প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে এটাই তোমার বিয়োগফল। অতএব নির্ণেয় বিয়োগফল কি, নির্ণেয় বিয়োগফল সমান -10 + √7, এটাই হলো আনসার। নেক্সট দেখো এফেরটা কি বলেছে, দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এটা তুমি তোমাদের নিজেদের মধ্যে যে কোনো একটা ধরে নাও, ধরি
দুটি দ্বিঘাতকরণী হলো, একটা ধরো কি ধরবে 5 প্লাস হচ্ছে √3 ধরো, আর একটা 5 মাইনাস √3 ধরো। এবার দেখো এদের কি বলেছে, এদের সমষ্টি বা যোগফল। তাহলে এদের যোগফল লেখো। এদের সমষ্টি যদি আমি করি তাহলে কি হচ্ছে দেখো, আমার যদি এটা একটা মূলদ সংখ্যা হয় সমষ্টি, তবেই আমার ধরাটা ঠিক থাকবে। তাহলে সমষ্টি করলে কি হচ্ছে 5 প্লাস √3 প্লাস 5 মাইনাস √3। এ দেখো √3 একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, পড়ে থাকলো কত 10। আর এটা কি, এটা হলো একটা মূলদ সংখ্যা, কারণ এই 10টাকে আমরা 10/1 আকারে লিখতে পারি। 10/1 মানে কি p/q আকারে, যেখানে পিও কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ কি নট ইকুয়াল টু 0, তার মানে কি 10 একটা মূলদ সংখ্যা। তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় দ্বিঘাত করণী দুটি হলো 5 প্লাস √3 ও 5 মাইনাস √3। এটাই আমার আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা কোষে দেখি 9.1 থেকে আলোচনা করব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।